ভাইকে হারাইছি। আমরা এতগুলো বড় ভাই বোন থাকতেও আমরা দুঃখিত যে আমরা ওকে সেভ করতে পারিনি। ওরা তো আসলে অল্প বয়স্ক, ওদের শরীরের তেজটা আমাদের থেকেও বেশি হয়। আমরা যত চিন্তা করি ওরা করে না। তারা যদি আমাদের ছাত্রদেরকে উল্টা ঝুলায় পিটাইতে পারে তাহলে তাদের গায়ে মরিচ পানি লাগায় পিটানো উচিত। আমার মনে আছে যেদিন জিল্লুর মারা গেছে ওই দিন আমরা সবাই স্তব্ধ হয়ে বসেছিলাম, যে আমাদের মনে হচ্ছিল যে আমার আপন ছোট ভাই মারা গেছে, আমার ছোট ভাইকে এখানে ভর্তি করাইছি। মানে আমার মনে হচ্ছিল যে আমার ছোট ভাইও হইতে পারতো, যে কেউ হইতে পারতো। সো ওই যে একটা ফিলিং যে হ্যাঁ নিজের ভাইকে হারাইছি, আমরা এতগুলো বড় ভাই বোন থাকতেও আমরা দুঃখিত যে আমরা ওকে সেভ করতে পারিনি। আঙ্কেলের সাথে যখন দেখা হয়েছে ফার্স্ট টাইম আমি শুধু এটা বলছি যে আঙ্কেল মাফ করে দিয়েন, যে আমরা ছিলাম কিন্তু আমরা কিছু করতে পারিনি। আসলে কি হয়, মানে আমরা যখন হচ্ছে ফার্স্ট দফায় ব্র্যাকের উপর হামলা হয় তখন আমরা হচ্ছে 3টা ভাগে ডিভাইড হয়ে যাই। তো একটা ভাগ ছিল পিছনের দিকে, একটা ভাগ ছিল স্ট্রেসের সামনে, একটা চলে আসে ব্র্যাকের সামনে ব্র্যাককে সেভ করতে। তো ব্র্যাককে সেভ করতে যখন আমরা চলে আসি তখন ওই জায়গাটায় ওই যে অল্প সংখ্যক ছিল তারা কম হয়ে যায়, যেখানে পুলিশ আমরা যাওয়ার সময় বলতেছিল আমাদের উপর কোনো হামলা করবে না, কিন্তু যেই আমরা মুভ করি তার আধা ঘন্টা পরে, লিটারেলি আধা ঘন্টা পরে তারা ব্র্যাকেও হামলা করা শুরু করে, স্ট্রেসটাও করা শুরু করে। সো ওই মোমেন্টে ওরা সামনে ছিল, ওরা পাহারা দিচ্ছিল যাতে আমাদের ক্যাম্পাসগুলো হার্ম না হয়, কিন্তু তারা কি করে আমাদের ছেলেদের উপরই গুলি চালায় এবং ডিরেক্ট শ্যুট করে। যদি রবার বুলেট হইতো তাহলে আমাদের ভাইগুলো মারা যেত না, আমাদের ভাইগুলো স্পট ডেথ হইতো না, এটা কখনোই পসিবল না, এটা আমরা সবাই জানি। তার মানে যেই গুলিগুলো ছোড়া হয় ওগুলো হয়তো বা শ্যুট বুলেট, নাইলে হচ্ছে আপনার হচ্ছে স্পাই, মানে অন্যান্য যে বুলেটগুলো বলে যেগুলো লাগলেই হচ্ছে মানুষ নিহত হয় এবং হ্যাঁ নিশ্চিত হয়, মৃত্যু নিশ্চিত হয়। সো ওরা তো আসলে অল্প বয়স্ক, ওদের শরীরের তেজটা আমাদের থেকেও বেশি হয়। আমরা যত চিন্তা করি ওরা করে না। ওদের প্রথম কথা চাপ আমরা দাঁড়াবো না, আমরা সামনেই যাব, তখন আমাদের সামনে মুভ করতে হয়। এই যে সামনে মুভ করার ওদের যে আর্জ, ওরা যে যখন হচ্ছে মানে এগ্রেসিভ হয়ে আগাচ্ছিল যে না আমরা যাবই, তখন আসলে ওরা যখন গুলি ছুড়ে সাথে সাথে হচ্ছে তার গায়ে গুলি লাগে এবং সে ওইখানে স্পট ডেথ হয়ে যায়। মানে আমরা আসলে কিছু করতে পারি না, আমাদের মেডিকেল টিমও কিছু করতে পারি না। আমরা আসলে আমাদের ভাইরা যেমন কষ্ট করে মৃত্যুবরণ করছে, তারা যেমন ধুকে ধুকে সারভাইভ করছে, আমরাও চাই যে যেভাবে হচ্ছে ওরা বিভিন্ন মানুষকে আয়না ঘরে আটকায় রাখছে, বিভিন্ন জায়গায় বন্দি করে রাখছে, কারাবন্দি করে রাখছে, টর্চার করছে এবং তাদেরকে তাদের পরিপূর্ণ শাস্তি দিচ্ছে, আমরাও চাই আমাদের ভাইদের খুনিদের ঠিক একইভাবে এইভাবে আটকায় রেখে তাদেরকে তাদের শাস্তি দিয়ে তারপর তাদেরকে হচ্ছে মানে ফাঁসি দেওয়া হোক। এবং এটা আমাদের একটাই দাবি যে তারা আমাদের ভাইরা যেভাবে টর্চার হয়েছে, প্রত্যেক মুমেন্টে বাসায় ঢুকতে পারে নাই, কোথাও যেতে পারে নাই, কিছু করতে পারে নাই, ঠিক এইভাবে তাদেরকে বন্দি করে রাখা হোক। তারাও বুঝুক যে বন্দি জীবনটা কতটা কঠিন। আমি একটা স্টুডেন্ট হয়ে আমার আইডি কার্ড যখন শো করতে পারি না, সেই জায়গাটা কতটা কঠিন, তারাও জানি এই ফেজটা যায়, তারাও জানি ওই আয়নাঘর, ওই যে বন্দি কারাঘর যেগুলো তারা বানাইছে অন্যদের জন্য, ওগুলো জানি তারা থাকে এবং তারা ওটা ফিল করে যে আমাদের ভাই বোনরা কী ফিল করছে। অবশ্যই হওয়া উচিত, কারণ আমাদের যে টিচাররা ছিল বা স্টুডেন্টরা ছিল তারা কিন্তু কোনো অন্যায় প্রতিবাদ করে নাই, তারা কোনো চুরি করে নাই, তারা কোনো ডাকাতি করে নাই। সো তারা যদি এই জায়গাগুলোয় এইভাবে শাস্তি পাইতে পারে, তাহলে যারা অন্যায় করছে তারা যে শাস্তি বানাইছে বা যে শাস্তির প্রসেস তারা হচ্ছে নির্মাণ করছে, হ্যাঁ নির্মাণ করেছে, সেই শাস্তিগুলো তারা পাওয়া ডিজার্ভ করে এবং তাদেরকে ফিল করানো উচিত যে এই যে শাস্তিগুলো তারা বিনা কারণে একটা মানুষকে দিছে সেটা আসলে কেমন হয় এবং কিভাবে ওখানে সার্ভাইভ করাটা কত কঠিন হয়। তো আয়নাঘরে দীর্ঘ সময় বন্দি করে রাখছে। আমরা দেখলাম যে একজন অ্যাডভোকেট যিনি বের হয়ে হচ্ছে বলল যে সে হচ্ছে তার কোরআন শরীফটা নিয়ে গেছে, কোরআন শরীফটা হচ্ছে এত বছরে একদম ছিঁড়ে গেছে, সে কস্টিপ লাগায় ইউজ করছে। আসলে একটা আইনজীবী সে কতটা অপরাধী হইলে বা একটা আর্মি অফিসার মানে লেজিট তার কতটুকু অপরাধের কারণে তারা এই শাস্তি দিছে, খুনের থেকে বড় অপরাধ তো আর কিছু হইতে পারে না, তাই না? সো তারা যখন খুন করে তখন সেই শাস্তিটা অবশ্যই ওইটার থেকে আরও দ্বিগুণ কঠিন হওয়া উচিত। তারা যদি আমাদের ছাত্রদেরকে উল্টা ঝুলায় পিটাইতে পারে তাহলে তাদের গায়ে মরিচ পানি লাগায় পিটানো উচিত। জনগণের দেখা উচিত যে একটা ছাত্র সমাজকে বিনা কারণে বিনা রিজনে আপনারা যদি টর্চার করেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা কারো সার্বভৌমত্ব না, কারো কেউ নিয়ে আসে নাই, কারো ফ্যামিলি দিয়ে যায়নি, এটা আমাদের রাষ্ট্র। ৭১-এও আমরা যুদ্ধ করছি, ৫২-তেও আমাদের স্টুডেন্টরাই ছিল, ৬৯-এর গণ অভ্যুত্থানের স্টুডেন্টরা ছিল এবং ২৪-এও স্টুডেন্টরাই ছিল। তাহলে এটা স্টুডেন্টদের দেশ, স্টুডেন্টরা কখনো অনৈতিক কথা বলে না। আমাদের ভাইরা যে রাস্তা রাস্তায় ট্রাফিকের কাজ করে ওরা কিন্তু অনৈতিক কথা বলে না, ওরা যতটুকু নৈতিক ততটুকুই বলে।
সো আমরা কখনো অনৈতিক কথা বলি না। সো আমাদেরকে যারা শাস্তি দিতে চায় তা বিনা কারণে তাদেরকে প্রকাশ্যে আয় না, তাদেরকে শাস্তি দেওয়া উচিত।